সুন্দরী কন্যা, সঙ্গে রয়েছে অষ্ট সখী। আমি লক্ষ্য করলাম ওই অপূর্ব সুন্দরী কন্যাটি এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাদ যুদ্ধ করলো। বাদ যুদ্ধে সে জয়ী হয়েছে। আমার মন বলছে ওই অপূর্ব সুন্দরী কন্যাটি সতী রয়েছে। সত্যি হবে? আমি তাকে পরীক্ষা করব। বেশ, চলুন। এই আমি হেমতাল দৃষ্টিপথ মাঝে রেখে দিলাম। চলো আমরা কিন্তু একটু আড়ালে লুকিয়ে পড়ি। বেশ, তাই হবে। চল সখী, আয় আয় রে, দেরি হয়ে গেল অনেক রে। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? এই হ্যাঁ, আমরা তো তোমার পিছনে রয়েছি, কে ধাক্কা দেবে? এই ধাক্কা মারিছে মনে হয়। আসলে তুমি পথ দেখে চলো না। কেন, কি হয়েছে? দেখো তো এই কত সুন্দর পথের মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি। এই লাঠি থাকে মহাপুরুষের হাতে, তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাবো সখী। এই লাঠিতে পা দিয়ে মনে হয় পিছলে পড়ে গেলাম না? হ্যাঁ। এ কি করছিস? প্রণাম করছিস কেন? প্রণাম কর। এই লাঠি দেখে সব মেয়ে ছেলেরা প্রণাম করে। প্রণাম কর। কেন সখী? কেন জানিস? কেন? এই লাঠির জন্য আমি 10-12টা ভাতার ছেড়েছি। ছি, হ্যাঁ, কি যে কথা বলো না। প্রত্যেকদিন মদ খাইছিস, সন্ধ্যাবেলা সাটাম পিটন দিত জানিস? তাই? তোর ভাতারে কিছু বলেছি? আহ, চলো। তারপর দাঁড়াও দাঁড়াও মা, কে গো? তত মাঝে যাবে সাক্ষাৎ হয়েছে, কয়েকটি কথা বলবো, তোমার সত্য বলবে কেমন? বলুন বাবা। দিয়ে যাহ ও গো কন্যা, নিজ পরি চয় গো ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? ওই আমরা দিয়ে যাবো ও গো বাবা, নিজ বলি চায় ও কি ভালো রাজ ঘরে কন্যা পরানো। আর কোথায় তোমার হয় কবরি, বলো সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আরু জানি না করে ঘালো পিতা বাচস পতি গো ও কি ভালো আমার নাতি দেহু লাগে সত্যি মা, যা জিজ্ঞাসা করেছিলাম তোমরা সত্য কথা বলেছো। হ্যাঁ, বলো তো মা, তোমার দত্ত কি অদত্ত? আমরা হচ্ছে অদত্তা গো বাবা। ও মাই গড! আমার ঠ্যাং ঠ্যাং সে ঠ্যাং। কি? এত বড় মেয়ে কি বলছো? এখনো দাঁতেনি? হা, কি বলছো তুমি? ওই যে বলছি আমার আদাত। তা আমি জিজ্ঞাসা করিনি, ওরাও তা বলেনি। তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম ওদের বিয়ে হয়েছে কিনা। আই এম যাও জিজ্ঞাসা করো। আই এম সরি ম্যাডাম। আমি ম্যাডাম? ও ম্যাডাম না, ও মানে তোমাদের বিয়ে হয়নি?
না ভালো কথা, তাহলে তো আমাদের ছেলে মেয়ে সেবাই কোনো মানা মুখা ওরা উচ্চস্বরে বলছে ওদের বিয়ে হয়নি, আর তুমি জিজ্ঞাসা করছো ছেলে মেয়ে কয়টা? কেন বিয়ের হলে ছেলে হয় না? বিয়ে না হলে ছেলে মেয়ে হবে? আচ্ছা বলেন তো, যদি 50 বছর হয়ে যায় তাও ছেলে মেয়ে হবে না? বিয়ে না হলে ছেলে মেয়ে কি করে হবে? ওটা আমি জানি। দাঁড়াও, দেখো মা, তোমাদের এই প্রথম আজ সাক্ষাৎ হবার পর হয়তো অনেক মূল্যবান সময় নষ্ট করে দিয়েছি, তাতে যদি আমার কোনো অপরাধ হয় মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সে কি বলছেন বাবা? এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবে। তোমরা তো ভুল করনি মা, তোমাদের পিতা মাতা হয়তো তোমাদের পদপানে চাতক পক্ষে নেচে আছে, তোমরা আসতে পারো মা। ওগো ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মাদের গো, ও কি ভালো রাত ঘরে কন্যা মারা গো। ভাই কি হচ্ছে? বাবু আমি জিজ্ঞাসা করেছিলাম, ওরা উত্তর কি হচ্ছে? আমি বিয়ে করবো। বিয়ে করবি? বিয়ে করলে সময় লাগবে, বিয়ে করতে চাইলে তো আর বিয়ে করা যায় না। একবার করবো। বিয়ে তো একবারই হয়, আগে মেয়ে দেখবো তারপর তো বিয়ে। আমার দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে? ওই কালটি মেয়েটাকে। ওই মেয়েটি কি পছন্দ হয়েছে? হ্যাঁ। তার বাবার সঙ্গে কথা বলে তারপরে তো বিয়ে। কিন্তু তোমায় লিখতে বলেছিলাম, বাড়ি কোথায়, বাবার নাম কি, নিজের নাম কি সব লিখে রেখেছি। বলো। মেয়েটির বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর। উঁচা নিচা ঘর? হ্যাঁ। আর তার বাবার নাম হচ্ছে বাঁশের খুঁটি। আচ্ছা। আর মেয়েটির নাম হচ্ছে বেহুদ্দা। তোমার মাথা। বললি বাড়ি হচ্ছে উজানিনগর, পিতা হচ্ছে বাচস্পতি সওদাগর, আর নিজের নাম হচ্ছে বেহুলা নাচনি। আর বলে বেহুদ্দা? না না, বেহুলা নাচনি। বেহুলা? ওই উজানিনগরে বাচস্পতি সওদাগর, সে আমার বাল্য বন্ধু। কি হলো সে ভাই? ওইদিকে যাচ্ছ কেন? এদিকে এসো। মুখের ভাষা কত খারাপ গে। কি বলছো তুমি? কিসের বন্ধু বললেন? বাল্য বন্ধু। আমি ভাষা কখন খারাপ করলাম? ওইটার আবার বন্ধু হয়? সিপাই, তুমি বুঝতে ভুল করেছো। শিশুকালকে বাল্যকাল বলা হয়, শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। ও মাই গড, শিশুকাল আবার ওইটার বন্ধু হয় আমি জানি। সিপাই, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে উজানিনগরে পদার্পণ করে বিয়ের সম্পর্কটা পাকাপাকি করে আসি। চলো। এসো। চলেন বাবু। শস্য সমলা সোনার বাংলা, সোনার আমার উজানিনগর, উজানিনগরে ঘর, নাম মোর বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানিনগরের প্রজাবিন্দু সবাই নাকি কৌশলে রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখী হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। আর বিলম্ব না করে এই মুহূর্তে পিতামাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বেই জানাই সহস্র কোটি প্রণাম। ও পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তব, পিত পিতিমা পরিণীতি সর্বদেবতা, জননী জন্মভূমি স্বর্গাদবি গড়িয়সী। ওগো পিতা মাতা, তোমাদের দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানালাম আমি সহস্র কোটি প্রণাম। আরো শুনেছি আমার একমাত্র কন্যা বেহুলা নাকি গেছে অষ্টমী সখীকে নিয়ে মুক্তা সরোবরে স্নান করতে। সে এখনো ফিরেছে কিনা সে বার্তা এখনো কর্ণ প্রহারে পৌঁছালো না। সেবাই, এ সেবাই, সেবাই, আমি বিশ্রামে মগ্ন হব, ততক্ষণে দাঁড়িয়ে দাঁড় পাহারা দেবে। আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপলিকা প্রবেশ না করতে পারে। সিপাই, এগিয়ে চলো। চলেন বাবু। এ হচ্ছে বাচস্পতি সওদাগরের বাড়ি, কিন্তু দরজা তো বন্ধ। হ্যাঁ তো। চেয়ে দেখো, সম্মুখে কলিং বেল রয়েছে, সুবিস্তামা দাও।
বাপরে একবারে তেলতলা বাড়ি তেলতলা নয়, 3 তলা। আর 3 তলা। বাবু এদের কলিং বেলটা তো নিচে কেন? বাচ্চারা এলেও যেন সুইচ দাবাতে ও পারে। তাই নাকি? আবার দাওয়া দাও। বাবু দরজার সামনে পাঠা আছে, বাইরে কে আছে? মনে হচ্ছে ছোট পাঠা। বাড়ি কোথায়? বাবার নাম কেন এসেছো? আমারে বাড়ি চম্পলাতে, সঙ্গেই আমার বাবু এসেছে। দেখি দেখি তো। আচ্ছা, তোমার সদাগর বাবু বাড়িতে আছে? হ্যাঁ, তোমার বাবুকে গিয়ে বলো 2 জন অতিথি এসেছে। একেবারে আমারই মতো। বাবু সে ভাই বাড়ি 2 জন পোয়াতে এসেছে। কি আমাদের বাড়িতে? কেন এটা হাসপাতাল? বড় বাড়ি ভাবে চলে আসছে। ও বড় বাড়ি ভেবে চলে এসেছে। তাহলে তুমি হাসপাতালে ঠিকানা দিয়ে দাও। কোন জায়গার ঠিকানা দিদি? তপন। এটাই হবে। কি হলো? এটা সঙ্গে ডোন্ট টাচ মি। তোমাকে কেউ টাচ করেনি? আমাকে ছুঁয়ে না। কি হলো? এখানে হবে না। কি হবে না? তোমরা যে পোয়াতি, এখানে পোয়াতি আহ! হবে না। আমরা পথে, পুরুষ মানুষ আমরা পথে হতে পারবো? এখন যে বললা ছেলেটা বুঝতে ভুল করেছে। ওই জন্য টাচ ইন দা ভুটি, আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও। না, চিহ্ন ভুটি। মানে আমরা ভুটিতে হাত দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। সে ভাই, বলেন। তোমার বাবুর কাছে গিয়ে বলো 2 জন কুটুম এসেছে। সেটাই বললাম। আচ্ছা বাবু, আমরা পোয়াতি হলে তো ফুটবল খেলে বেড়াবো সবাই। ও ভাষাটা বুঝতে পারে। বাড়ি 2 জন পোয়াতি এসেছে। ভাই পোয়াতি না, কুটুম কুটুম। বাইরে 2 জন আত্মীয় এসেছে, হ্যাঁ। আর তুমি এভাবে দাঁড় করিয়ে রেখেছো। আসতে বলো। শালা মাই যে চাউল ভাঙিও। কি হচ্ছে কি? এই মূর্খ, হচ্ছেটা কি? তুমি না বলে আসতে বলতে? আসতে বলতে বলেছি, ভিতরে আসতে বলেছি। ভাই আমি জানি আমি মুরগা মানুষ, ফালতু আমার সঙ্গে ইয়ার কি করে। চলেন ভিতরে। ও কাতায় ভিতরে চালা। হ্যাঁ, চলে কেন? আসেন বাবু। নন্ডে নন্ডে হাপই হাপই হাপই। নমস্কার। নমস্কার, নমস্কার বাচস্পতি। সব কিছু পরিষ্কার, সব কিছু পরিষ্কার, কিচ্ছু নোংরা নাই। দাদা, তোমাদের হচ্ছেটা কি? নমস্কার, আমরা পরিষ্কার। ও, আচ্ছা দাদা, আমি নিজেকে অবাক বলে মনে করছি যে এতদিন বাজে আপনার পদধূলি আমার উছানিনগর মাটিতে এমন কি মনে করে এসেছে? সরো ভাই, বহুদিন পরে উজানিতে পদার্পণ করেছি মনে বড় আশা নিয়ে। আমি জানি না সেই আশা তুমি পূর্ণ করবে কি না। আপনি এমন কি আশা নিয়ে এসেছেন দাদা, যে আপনার আশা আমি পূর্ণ করতে পারবো না? বেশ সিপাহী, বাচস্পতি হচ্ছে আমার বাল্য বন্ধু, মানে ছোট ভাই সমতুল্য। ভাইয়ের কাছে বিয়ের কথাটা কি করে বলি? হ্যাঁ, তুমি সব খুলে বলতে পারবে? সব খুলে। সব খুলে না বললে ওরা তো বুঝতেই পারবে না। বাবু আমাকে লজ্জা লাগে। এখানে লজ্জার কোনো ব্যাপার নয় তো। লজ্জার ব্যাপার না? সবকিছু খুলে বললে ওরা বুঝতে পারে। মানে ওরা বেটা ছেড়ে আর আমরা বেটা ছেড়ে, হ্যাঁ, সবকিছু কিন্তু খুলে বলতো। লজ্জার কোনো ব্যাপার নেই। না না না, তুমি সব খুলে বলো। দেখা গেল আমার আলু পটল সব দেখে নিল। পারবো বাবু? তাহলে বলো। শিবাই, কি হচ্ছে? ওই যে বললেন সবকিছু খুলতে। আরে বাবা, কথাগুলোকে খুলে বলতে বলেছি। আমি কি তোমার জামা প্যান্ট খুলে বলতে বলেছি? আরেকটু হলে তবে একটু হয়ে যেত। তুমি যে বুঝতে পারবে না আমার জানা ছিল না। কথাগুলোকে খুলে বল। আমরা কথায় মাথা খারাপ হয়ে যাও বলো। হ্যাঁ, বলছিলাম কি, মানে ঘটনাটা কি, কারণটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি, আমরা খুলে বলছি। সবটারে উত্তর একটাই। সব কিছু একটাই বললে যে মানে আমরা কেন এসেছি জানেন? আমার বাবুর, মানে আপনার ঘরে মেয়ে আছে না? হ্যাঁ, হ্যাঁ, নাম তার বেহুলা। ঠিক বলছে আমার- ছেলেটা, ঠিক বলছে, ঠিক বলছে। ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ, তাই না বাবু? তা অবশ্য।
ওই মেয়েটিকে আমার বাবু বিয়ে করবে বলে। আমি বিয়ে করব? আপনি বিয়ে করবেন না? আরে লক্ষিন্দর, লক্ষিন্দর। ও হ্যাঁ, মানে আমার বাবু বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। শিবাই! প্রস্তাব বলতে পারবে না, সম্পর্ক বলতে পারতে। বিয়ের প্রস্তাব নয়, প্রস্তাব, প্রস্তাব মানে সম্পর্ক আ, দিয়েছে। হবে না। সত্যি বাচস্পতি, কাকে দিয়েছি আমি? রাজার ভাট। ও বলতে গিয়ে বলতে পারছে না। তোমার গৃহ মাঝে রয়েছে মা বেহুলা, চম্পকনগরে রহিয়াছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান রুলভ লক্ষিন্দর। তাদের বিয়ে দিয়ে দাদা ভাইয়ের সম্পর্ক দূরে রেখে আমরা হবো বৈবাহিক মহাশয়। তাতে তোমার মত? আপনি বলছেন কি দাদা? এতদিন ছিল আমাদের দাদা ভাই সম্পর্ক, আজ দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আমরা দুজনে আমাদের হবে আত্মার বন্ধন। এ তো আমি নিজেকে অবাক বলে মনে করছি দাদা। কথা দিলাম এতে আমার একমত। বাবু কি হলো? আমি হারিয়া দেব। হারিয়া কি হবে? আর আমি বসে বসে খাবো। হ্যাঁ, হারিয়া দিয়ে কি হবে? তোমরা মদ দেবো, আমি হারিয়ে দেবো আর বসে বসে ছি, খাবো। ছি, ওরে ছি। মূর্খ, তা নয়। ছোট্ট বেহুলাটার হ্যাঁ, বিয়ের সম্পর্ক নিয়ে এসেছে, সেই কথার সম্মতি দিচ্ছি। তাও বলো। আমি সেই কিন্তু দাদা, একমাত্র কন্যা তো, আমাদের মনে মনে একটা, আমরা দুজনে মানে আমার বেলুনি রাবি মনে মনে একটা স্থির করেছি যে আমাদের একমাত্র কন্যার জন্য যেখানেই সম্পর্ক হোক না কেন কিছু পণ রাখবো। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো বাচস্পতি। এমন কি কি পণ রেখেছ কন্যার বিয়েতে, তুমি আমার কাছে প্রকাশ করো। ও বা নিয়ে আসো দাগর হে, বা নিয়ে আসো দাগর হে, চাতে বায়না। আর এক তক্তি কামিনী সিঁদুর, আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন হে মা, নিয়ে আসো দাগর হে, বা নিয়ে আসো দাগর হে, চাতে বায়না। একতক্তিকে বাপছে, একতক্তিকে বাপছে, রাস্তা বেঁধে দেব ও বা, নিয়া সদা করো রে বা, নিয়া সদা করো রে বাচস্পাই না। চম্পকনগর থেকে ইউজানীনগর পর্যন্ত আমি কামনি সেতু দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেব। একে রাস্তা দিয়ে বর বরযাত্রী উজানিতে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলেই বর বরযাত্রী আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সে চম্পকনগরে পদার্পণ করবে। বলেন কি? সত্য? আমি চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর, আর আপনি চম্পকনগর থেকে উজানীনগর দুখানে রাস্তা বেঁধে দেবেন। সত্য বাচস্পতি। এখন বুঝতে পারছি দাদা যে সম্পর্ক নিয়ে আসেননি, আপনি হয়তো আমার সঙ্গে এতক্ষণ রসিকতা করছিলেন না। এ তুমি কি বলছো বাচস্পতি? আমি কি দাবি করেছি সেটা একবার ভেবে দেখেছি। কামনি সিঁদুর আপনি বলতে পারেন কামিনী সিঁদুর কোথায় থাকে, কে ভা পরিধান করে? অতীব উত্তম প্রশ্ন। কামনি সিঁদুর কে পরিধান করে, কোথায় থাকে? মর্তের মা বোনেরা কামনি সিঁদুর পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করেন স্বর্গের দেবীরা। আর কামনি সিঁদুর কোথায় থাকে তাই জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রয়ে আছে কামনি সিঁদুর। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয় বাচস্পতি। আরে এক জোড়া শঙ্খ শাখা, আর এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারেন হে মা, নিয়ে আসো দাগর হে মা, নিয়ে আসো দাগর হে, চাঁদ বায়না। আরে এক জোড়া কে বাপছে, এক জোড়া কে বাপছে, হাজার জোড়া দেব ও মা, নিয়া সদা করো রে বা, নিয়া সদা করো রে বাচস্পাই না।
ধরছো না কেন? তোমার কন্যার বিয়েতে যত রেওগণ আসবে সবাইকে আমি শঙ্খ শাখাগুলো দেব। তবে কোন শঙ্খ দেবো জানো? কোন শঙ্খ? সাধারণ শঙ্খ শাখা নয়, আমি দেব বহুমুখী রাম লক্ষণ দুর্গাবর শঙ্খবাই শাখা। তাই নাকি? বিয়ের দিন আমার একমাত্র কন্যার জন্য দিতে পারবেন এক জোড়া অগ্নিবস্ত্রের শাড়ি। আমি তাদের প্রস্তুত। বিয়ের দিনে দিতে পারবেন 101টা একে বর্ণে বরযাত্র। 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে আসবো সত্য। সেই দিন তোমায় চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জামতা। বেশ, তাহলে আর কেন, আজ হইতে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসলে এই মুহূর্তে আমরা বৈবাহিক মহাশয়ে আবদ্ধ। বাচস্পতি, তুমি কন্যার পিতা হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, আর সেই দাবিগুলো পূর্ণ করবো বলে আমি উচ্চস্বরে কথা দিলাম। আর কথা যখন দিয়েছি আমি দাবি পূর্ণ করব। আমারও যে একটা ছোট্ট দাবি আছে ভাই। বলছেন কি দাদা? আপনি আমার এতগুলো দাবি পরিপূর্ণ করেছেন আর আপনি আমাকে একটা মাত্র দাবি করবেন? সত্য বাচস্পতি, কথা দিলাম আমিও আপনার দাবি পরিপূর্ণ করব। তোমার মুখের কথাই আমি বিশ্বাস করি না বাচস্পতি। তবে তুমি আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। আমি আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে বলছি দাদা, আমি আপনার দাবি পরিপূর্ণ করব। উত্তম, চেয়ে দেখো বাচস্পতি, এর মধ্যে রহিয়াছে অষ্টকন্ডা লৌহ কলাই। অষ্টকণ্ড লোহকলা ভাবছ লৌহ কলাই দিয়ে কি হবে, তাই তো? ভাবার বিষয় দাদা। শোনো বাচস্পতি, আমি যেদিন পাত্রী অন্বেষণে যাত্রা করি অষ্টকন্ডা লৌহ কলাই হস্তে ধারণ করে আমি করেছি কঠিন প্রতিজ্ঞা। ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টকন্যা লৌহ কলাই তারে সহিত বিবাহ দেব পুত্র দুর্লভ লোক। কি বলছেন আপনি? কি বলছেন দাদা? কোনো মানব সন্তান পারবে কি সে অষ্টকণ্ড লোহকলাই? না, এ হয় না, এ হতে পারে না। তারে মানুষ এবারে লৌহ কলাই সিদ্ধ করে দিতে বাচস্পতি। যদিও সতী মায়ের সতী কন্যা সে লৌহ কলাই সিদ্ধ করে দিতে পারে, তবে কি জানবো তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই। যেই রাজ্যে সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে না। পূর্বে যদি জানতাম উজানিতে কোনো সতী কন্যা নেই, ভুল করেও এই পাপাচার উজানিতে পদার্পণ করতাম না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। দাঁড়ান দাদা, আপনি আমার একমাত্র কন্যার মস্তকে এত বড় কলঙ্কের বোঝা তুলে দিতে পারেন না। আমি বলতে পারি আমার একমাত্র কন্যা, আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি বিন্দু মাত্র কলঙ্ক থাকে, আমার কন্যার অঙ্গে বিন্দু মাত্র কলঙ্কের চিহ্ন নেই। কন্যা গর্বে বড় গর্বিত, তাই না বাচস্পতি? তাহলে পরীক্ষা দাও। আজকের এই কঠিন পরীক্ষার্থী হয়ে তোমার কন্যা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তবে এই জানবো তোমার কন্যা সতী। আর যদি সিদ্ধ করতে না পারে তাহলে জানবো তোমার কন্যা সতী কলঙ্কিনী। এই নাও লৌহ কলাই। লৌহ কলাই সিদ্ধ নিয়ম শৃঙ্খলা বাচস্পতি। আমারও নিয়ম শৃঙ্খলা। ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা জিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর তোমারই অন্তপুরে আমি ক্ষণকাল বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ, লৌহ কলাই যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু তুমি আমার সম্মুখে এসো। আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। ঈশ্বর, কি পরীক্ষায় পড়লাম ঠাকুর। অষ্টকণ্ড লোহকলাই ডালে নিষিদ্ধ করে আমায় দিতে হবে অতিথি সেবা। এ কি করে সম্ভব হয়? পিতা হয়ে কন্যার হাতে কি করে তুলে দিই অষ্টকণ্ড লোহকলাই?
এই যে পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, না, 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 আমার পক্ষে তা সম্ভব নয়। পাপ হয় হোক, কিন্তু পিতা হয়ে কন্যাকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারবো না। বরং আমি যাব যমুনার তীরে নিজের জীবনকে বিসর্জন দিতে। এই মুহূর্তে ছুটে যাবো সে সাগর। বাবা, কি করছো তুমি? আজ কি এমন হয়েছে যার জন্য নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো তুমি? বেহুলা, ওরে আমি যে বড় বিপদে পড়েছি রে মা। বিপদে? এমন কি বিপদে পড়েছো বাবা? যে দেখ, আমার হাতে রয়েছে অষ্টগণ্ড লোহকলায়। লোহকলাই? এই অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করে দিতে হবে আমায় অতীত সেবা। বাবা, রে মা, কিন্তু এই অষ্টগণ্ড লোহকলাই সিদ্ধ করা তো মানবের দ্বারা সম্ভব নয়। আমি জানি মা, কোনো মানব কন্যা এই অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করতে পারবে না। আর আমি দিতে পারবো না ওই সেই অতীত সেবা। কিন্তু অতীত বেশি কি এসেছে জানি? কি এসেছে বাবা? চম্পকনগর থেকে হব শ্বশুর ঠাকুর তোর বিয়ের সম্বন্ধ নিয়ে যখন কথা বলে, আমি তোর জন্য কিছু কিছু দাবি রেখেছিলাম। আমার দাবি সমস্ত পরিপূর্ণ করে শেষে আমার হাতে তুলে দিয়েছে অষ্টগণ্ড লোহকলাই। এই অষ্টগণ্ড লোহকলাই সেদ্ধ করে দিতে হবে এখন আমায় অতীত সেবা। বাবা, কে তোমার এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দেবে? আমার মন কি বলছে জানিস তো কি মা? বলছে গো? আমার উজানি নগরের মাটিতে এমন কোন সতী মায়ের সতী কন্যা নেই যে অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করবে। হ্যাঁ হ্যাঁ, এই অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করতে পারলে একমাত্র তুই পারবি মা। আমি এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দিতে পারবো? হ্যাঁ, তুই পারবি। চলার পরে বলার পরে যেই দেবীর ধ্যান, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা ছাড়া এক গ্লাস জল গ্রহণ করিস না। ওরে রাখ, আজকের দিনে তোর সেই দেবীকে, তোর নয় ওই দেবীর পরীক্ষার সময় এসেছে। তোর পুজোয় কোনোদিনও সেই দেবী যদি সন্তুষ্ট হয়ে থাকে, আজকের দিনে উল্কার বেগে ছুটে এসে এই বিপদ থেকে তোকে উদ্ধার করবে রে মা। তাই যদি হয়ে থাকে বাবা, দাও আমার হস্তে তুলে। এই নে রে মা, আর আমিও তোর হয়ে ওই দেবীর চরণে মাথা ঠুকে ঠুকে কাঁদবো, যেন আমার কন্যা এই যুদ্ধে যেন সফল হয়। হে ঠাকুর, জানি না যে আমি এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো কিনা। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যেন আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি এই বিপদের দিনে আমার ডাকে সাড়া দিও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও কথাই ভুলে
বেহুলা। মা, তুমি আমায় কেন স্মরণ করেছো বেহুলা? বিপদে পড়েছে মা, ফিরে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকর্ণ লোহর কলায়। এই লোহর কলাকে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। ও, তোমায় তো আমি একদিনই বলেছি, শয়নে স্বপনে নিদ্রা জাগরণী, যখন তুমি বিপদে পড়বেই তখন তুমি আমায় স্মরণ করবে মা। তাই তো করেছি মা। তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে আমার নাম 3টি বার স্মরণ করে ওই উনানে চাপিয়ে দাও। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। আজ আমি এই অষ্টকণ্ড লোহরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করব। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। সত্যি গো, অষ্টকণ্ড লোহরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব।